যেই যুবক, যেই পুরুষ ব্যভিচারী নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। ও যখনই বিবাহ করবে তার বিবাহিত স্ত্রী হবে আরেকটা জানিয়া, ব্যভিচারিণী, অসভ্য নারী, আও মুশরিকা, অথবা বেঈমান নারী। ঠিক না? সোজা হয়ে যাও তার মতো। এটা বললাম, আখলাকের হেফাজত করো, আখলাকের। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে যে নারী ব্যভিচারী, যে নারী চরিত্রহীন, খোদার কসম আল্লাহর ওয়াদা, ওকে বিবাহ করবে না কেউ। যেই বিবাহ করবে আল্লাহ বলছে সেই পুরুষটা হয়তো আরেকটা জানিন, ব্যভিচারী পুরুষ, আও মুশরিক, অথবা মুশরিক বেঈমান। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, বিবাহ বহির্ভূত জিনাকার, আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ এবং নারীর জন্য হারাম করে দেওয়া হলো। হুররিমা। দোস্ত আমার, নওজওয়ান আমার, সাথী আমার, বন্ধু আমার কাছে আরবি কিতাব আছে, আদ্দা ওয়াদ দাওয়া, আমার শায়েখের পছন্দের কিতাব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, যার ভালোবাসায়, যার আদরে আমি জিন্দিগি চালাইতে চেষ্টা করি, হজরতের হাদিয়া দেওয়া কিতাব। ওই কিতাবে আছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজ জিনা কারজুন, ব্যভিচার, জিনা, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের হারাম যত সম্পর্ক অভ্যাস সবটাই জিনা। চোখ দিয়ে হারাম ছবি দেখলে চোখের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, জবান দিয়ে কথা বললে জিহ্বার জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জিনা, পাও দিয়ে পাশে গেলে পায়ের জিনা, অন্তর দিয়ে হারাম নারী অশ্লীলতার কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। আল্লাহ নবী বিশুদ্ধ হাদিসে নবীজি বলছেন সবটাই জিনা, সবটাই ব্যভিচার। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, হে মুসলমান ইমানদার, আজ জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলেন এটা একটা কার্জ, এটা ঋণ। ঋণ এটা যেন তুমি হাওলাত নিলা, হাওলাত, ঋণ নিলা। আর হাওলাত সুদ দিতে হয়, কথা বলে না। ঋণ কি করতে হয়? সুদ করতে হয় না। ঋণ মানে হাদিয়া, ঋণ মানে কি? হাওলাত। এটা কি করতে হয়? ইমাম শাফি রহমতুল্লাহ বলছে যে হে আল্লাহর বান্দা, যদি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম দিয়ে তিনি বলছে যে তোমার ফ্যামিলির, পরিবারের কাউকে দিয়ে তোমার এই জিনার শোধ দিতে হবে। তোর স্ত্রী তোর অপকর্মের শোধ দিবে, যুবক। তোর মেয়ে তোর অপকর্মের শোধ দিবে, তোর বোন তোর অপকর্মের শোধ দিবে। এই জন্য মুসলমানের নওজওয়ান, কার নারী দেখো, মোবাইলে কাকে দেখো, অস্থির ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম নারীর নাচ দেখো, রূপ দেখো, যৌবন দেখো, শরীর দেখো, কাকে দেখো? তোমার মা? একটা যুবক ভাই বলো, একটা বাবা বলো, ওর মারে দেখো, মা এটা তোর, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফি, তোমার কন্যা। একটা মানুষ যদি, একজনকে বললাম, একজন, আমাকেই বললাম আমি, কারো রক্তে যদি মানুষের রক্ত থাকে এক ফোঁটা, তাইলে বলো না যে তোমার মাকে উলঙ্গ দেখুক, বিবস্ত্র দেখুক, তুমি যেমন দেখছো তোমার মাকেও কেউ এমন দেখুক, তুমি এটা মাইনা নিবা? আপনারা কেউ মেনে নিবে? আপনার বোনের ব্যাপারে মেনে নিবে? আপনার কন্যার ব্যাপারে মেনে নিবে? আপনার খালার ব্যাপারে মেনে নিবে? আপনার ফুফির ব্যাপারে মেনে নিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নিজের থেকে বলি নাই, এটা নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছিলেন। এই যুবক বলছিলেন, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। নবীজি বললেন, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া খালাতিক ওয়া আম্মাতিক
এই 5টা প্রশ্ন করছে নবী যুবককে। যুবক বলো, তোমার মায়ের সাথে কেউ এটা করুক, বোনের সাথে, কন্যার সাথে, ফুফির সাথে, খালার সাথে, আফাতুহিব্বু, তুমি সেটা পছন্দ করবে? ক্বালা লা 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 লা। যুবক বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার জান থাকতে আমি এটা মেনে নেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যুবক, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে শুনে নাও যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক, তার কন্যার সাথে কেউ জিনা করুক, তার ফুফির সাথে কেউ জিনা করুক। এটা তো অন্য মানুষও চাইবে না। যুবক তখন চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি হায়াত থাকতে আর কোনোদিন এমন জঘন্য কাজের কল্পনাও করব না। আজকের এই রাত গভীরে নওজোয়ান ভাই, যুবক ভাই, আমি সহ আমরা সবাই, নবীজি তখন ওই যুবককে বুকের কাছে আইনা হাত বুলাইয়া তার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে 3টা দোয়া করছিলেন। আজকে আমিও, আমাদের এখানে অনেক শ্রদ্ধেয় দুই পাশে আমার মুরব্বী, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমি প্রত্যেকের সাথে ইচ্ছা করে আমি ভাবছিলাম সবার সাথে আমি মুসাফা করতে চাইলে এটা হুড়াহুড়ি লাগিয়া যাবে, বিড়াবিড়ি লাগবে অনেকের, এই জন্য কারোর সাথে হাত মিলাই নাই। তো সকলেই আমার শ্রদ্ধেয়, এই সমস্ত উলামায়ে কেরামের সামনে রেখে দিল থেকে আমরা নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, তুমি দিল থেকে, হাত উঠাইতে হবে না, তুমি তোমার দিলের থেকে নিয়ত করো যে ইনশাআল্লাহ এত বড় কথা শুনবার পর নবীজির, যে আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার ফুফি, আমার খালা, তার উলঙ্গ ছবি কেউ দেখুক, তার নাজায়েজ ছবি কেউ দেখুক, এটা আমি মেনে নিতে পারি না। এই কথা মনে করে আমিও আর দেখব না। এই নিয়ত করলে নবীজি ওই যুবকের জন্য যেই 3টা দোয়া করছেন, সেই দোয়াটা আমিও করতেছি, আমাদের এই উলামারাও করবে। তোমরা নিয়ত করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ওই দোয়ার বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বরকত তোমাদের উপরও দেবে ইনশাআল্লাহ। নিয়ত করছো তো ভাই? আল্লাহর নবী তখন ওই যুবককে দোয়া করছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াতাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ তোমাদের নওজোয়ান যারা, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তোমাদের দিল সাফ করে দেন, আল্লাহ তোমাদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ তৌফিক দান করে। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করবা না আব্বা।